মধ্যে রেখে দেন যেন আন্দোলন সংগ্রামে না যায়, যদি গুলি খেয়ে মারা যায়। এবার দেখছি মায়েরা সন্তানদেরকে নিয়ে মাঠে নেমেছেন যে আমিও যাবো, তুমিও যাবো। এই যে ছাত্র শ্রমিক, এই যে মাছ ব্যবসায়ী গুলো, ছোট্ট কারখানা শ্রমিক, রিক্সাওয়ালা, রিক্সা মেকানিক থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে হেন পেশার মানুষ নাই। এ আমার শুধু অবাক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রী, এখন আমার সহকর্মী, তার শ্বশুর হচ্ছে আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, একমাত্র ছেলে ওয়াইফ, সে এখন সাংবাদিকতা শিক্ষক। সে গেছে ডিবি অফিসে ওই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ছাড়ানোর জন্য। 12 জন শিক্ষক গেছে। খাদ্যমন্ত্রী সাবেক রাজ্জাক সাহেব, তার ছেলে বলছে বাবা তুমি থাকো, তোমার আওয়ামী লীগ নিয়ে আমি করে গেলাম, এমন সে চালান দিয়েছে। তার মানে তাদের পরিবার থেকে এই আওয়ামী রাজনীতিকে তারা কিন্তু প্রত্যাখ্যান করে ফেলেছে। এই জন্য এরা গণঅভ্যুত্থানে রূপ পেয়েছে। এখানে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, হেফাজত বলেন, এরা তো ছিল, কমিউনিস্ট পার্টি বলেন, তার বাইরেও এই আওয়ামী লীগের যারা স্থাপক, সেই এমপি মন্ত্রীদেরকে তাদের সন্তান নাই বলেছে তো তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। এবং আপনারা সবাই ছিলেন পরিবার ছিল বলে এই জায়গায় গণঅভ্যুত্থানের রূপ পেয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে নাই এটা। শেখ মুজিবুর রহমান এখানে নিহত হয়েছেন, জিয়াউর রহমান এখানে নিহত হয়েছেন, এসব এখানে জেল খেটেছেন, মিসেস জিয়া খালেদা জিয়া জেল খেটেছে সেদিন পর্যন্ত। একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এটা বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্সে, ইতিহাসের শিক্ষার্থীদেরকে নতুন চ্যাপ্টার যোগ করতে হবে। 2024-এর গণঅভ্যুত্থানে কেন সরকার প্রধানকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো, এই একটা নতুন চ্যাপ্টার হবে আসলে বাংলাদেশের ইতিহাসে। এবং আপনারা শুনে অবাক হবেন, এই বাংলাদেশের গণঅভ্যুত্থানের সফলতা থেকে পুরো পৃথিবী, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা যারা নির্যাতিত, নিপীড়িত মানুষ, তারা শিক্ষা নিচ্ছে যে ইয়াস, স্বৈরাচারকে হটানো সম্ভব যদি মানুষ একত্রিত হয়। এই পর্যায়ে আমরা অনুরোধ করব